ভালোবাসা কথাটা ছোট হলেও গভীরতা কিন্তু অনেক বেশি। কারোর কাছে ভালোবাসা মানে শারীরিক খিদে, কারো কাছে ভালোবাসা মানে টাকা পয়সা, আর কারো কাছে ভালোবাসা মানে হচ্ছে মনের মিলন। আজকের মুভিতে তোমরা ভালোবাসার গভীরতা সম্পর্কে জানতে পারবে। শুধু শারীরিক সম্পর্কই নয়, পৃথিবীতে যত রকমের ভালোবাসা আছে সব হার মেনে যাবে আজকে। তো বেশি কিছু বলবো না, চলুন ভিডিও শুরু করা যাক। আজ আমরা দেখতে চলেছি 2018 সালে মুক্তিপ্রাপ্ত একটি সেরা রোম্যান্স ড্রামা ফিকশন দক্ষিণী সিনেমা, যার নাম নাটকম। সিনেমার শুরুতেই আমরা কিছু চোরকে দেখি, যারা একটি গ্রামে ঢুকে গ্রামের লোকেদের বাড়িতে আক্রমণ চালায়। তারা ঘরে ঢুকে সব জিনিসপত্র লুটপাট করে নিয়ে যায় এবং মানুষদের মেরে ফেলে। এই নির্মম হামলার ফলে পুরো গ্রামে মোট 15 জন মানুষের মৃত্যু হয়। এরপর যখন এই ঘটনার খবর পুলিশের কাছে পৌঁছায়, তখন এসিপি ভরতকে নিয়োগ করা হয় যেন সে এই ছিনতাইকারীদের ধরতে পারে। এতগুলো মানুষের মৃত্যুর পর এসিপি ভরতের সিনিয়র তাকে এই মামলার গভীর তদন্ত করার নির্দেশ দেয়। এই ঘটনার সঙ্গে সঙ্গে গল্পটি ধীরে ধীরে এগোতে থাকে। এরপর আমরা দেখি একটি বিয়ের অনুষ্ঠান, যেখানে এই সিনেমার মেন নায়ক কোটিকে দেখতে পাই। সে নিজের এক্স গার্লফ্রেন্ডের বিয়েতে এসে নাচতে থাকে। এরপর সে মদ খেতে খেতে সরাসরি মণ্ডপে গিয়ে বসে পড়ে। এই দৃশ্য দেখে কনের বাবা চমকে ওঠে এবং তাকে সেখান থেকে চলে যেতে অনুরোধ করে, কিন্তু সে ঠিক করেছে সে আর এখান থেকে উঠবে না। কিন্তু তখন মেয়ের বাবা তাকে মদের বোতল ভর্তি একটি বাক্স এনে দেয়। এরপর কোটি সেই মদগুলো নিয়ে চুপচাপ সেখান থেকে সরে পড়ে। এটা দেখে বোঝাই যাচ্ছে যে ভাইটি মদকে ভীষণ ভালোবাসে। যাই হোক, অবশেষে কোটি বাড়ি পৌঁছায়। সেখানে তার বাবা তাকে বকতে শুরু করে, বলে তুমি মদ খেয়ে মেয়েদের বিরক্ত করো, এসব বন্ধ করো। কিন্তু মজার বিষয় হলো, এরপর তিনি নিজেই ছেলের সঙ্গে বসে মদ খেতে শুরু করে, যাতে ছেলে দুঃখ ভুলে যেতে পারে। বাহ, বাবা হলে তো এমনই হওয়া উচিত। এরপর রাতের নেশা কেটে গেলে পরের সকালে তারা দুজন অতিথিদের জন্য অপেক্ষা করতে থাকে, কারণ আজ কোটিকে মেয়ে পক্ষ থেকে দেখতে আসার কথা ছিল। কিন্তু তার কপাল খারাপ, কারণ মেয়ে পক্ষ আর আসে না, কারণ কোটির কাণ্ড কারখানা তাদের জানা হয়ে গেছে। কিন্তু বাবা ও ছেলে দুজনেই খুব জেদি, তাই তারা নিজেরাই গ্রামের অন্য জায়গায় পাত্রীর খোঁজে বেরিয়ে পড়ে। কিন্তু এখানে এসেও কপাল তাদের সহায় হয় না, কারণ যে মেয়েটিকে তারা দেখতে এসেছে সে আসলে সম্পর্কে কোটির বোন বেরিয়ে যায়। মানে এটা কোটির বাবার দ্বিতীয় স্ত্রী, যাকে সে লুকিয়ে লুকিয়ে বিয়ে করেছিল। আর কি সব জানাজানি হতেই সেই মেয়ে ও মা কোটিদের বাড়িতেই উঠে আসে। এইভাবে একদিন কোটি যখন তার বোনকে সাইকেলে বসিয়ে কলেজ নিয়ে যাচ্ছিল, তখন তার চোখ পড়ে গ্রামের এক সুন্দরী মেয়ের ওপর, যার নাম পার্বতী। আর তারপর আর কি, প্রত্যেকটা প্রেমিকের মতোই কোটি পার্বতীকে দেখে প্রথম দেখাতেই প্রেমে পড়ে যায়। আর ঠিক সেই রাতেই কোটি মদ খেতে বসে, কিন্তু চাকরির জন্য রাখা সব ডিম তার বাবাই খেয়ে ফেলে। তাই ডিমের খোঁজে কোটি পুরো গ্রামে ঘুরে বেড়াতে শুরু করে, কিন্তু সারা গ্রাম খুঁজেও কোথাও একটি ডিমও পায় না। এই সময় হঠাৎ তার চোখ পড়ে পার্বতীর ওপর, যে তার বাড়ির বাইরে চুপ করে বসেছিল। তখনই সুযোগ বুঝে কোটি পার্বতীর কাছে গিয়ে পৌঁছায় এবং তার সঙ্গে লাইন মারার চেষ্টা করে। কিন্তু আমাদের পার্বতীও কম না, সে একটু বেশি স্মার্ট। সে উল্টে কোটিকে নিজের ঘরে রেখে নেয়, তারপর মদের সঙ্গে অমলেট করে তাকে খাওয়ায় এবং তারপর সেখানেই তাকে ঘুম পাড়িয়ে দেয়। পরের দিন হুঁসে ফেরার পর কোটি সেখান থেকে বেরিয়ে পড়ে, কিন্তু ঠিক তখনই কোটির বন্ধু মারাম্মা সেখানে এসে উপস্থিত হয়। তারপর কোটি ও মারাম্মা একসাথে চা খাওয়ার জন্য বেরিয়ে পড়ে, কিন্তু রাস্তায় তাদের আর এক বন্ধু চান্দুর সঙ্গে দেখা হয়, যে তার নতুন গাড়ি কিনে গ্রামে ঘুরে বেড়াচ্ছিল। আর কি মদের নেশায় আধা বেউস কোটি সেই গাড়ি চালাতে শুরু করে, কিন্তু প্রতিবারের মতো এবারও কোটির কপাল খারাপ হয়। পুলিশ তাদের গাড়ি থামায় এবং পুলিশ ইন্সপেক্টর ভরত তাদেরকে গাড়ি থেকে নামিয়ে তাদের গাড়িতে তুলে নেয়। এরপর তাদেরকে পুরো গ্রামের রাস্তা চিনাতে বলে। এরপর পুরো গ্রাম ঘুরিয়ে তার বাড়ি পর্যন্ত তাকে ছেড়ে দেয়। কিন্তু এখানেই গল্প আসে একটা নতুন মোড়, যেখানে পার্বতী কোটিকে পুলিশ গাড়ি থেকে নামতে দেখে ফেলে, আর এটা থেকে সে রেগে গিয়ে সেখান থেকে চলে যায়। এরপর রাতে কোটি পার্বতীর কাছে যায় আর ভালোবাসা দিয়ে তার রাগ বুঝিয়ে শান্ত করতে চায়। এইভাবে তারা দুজনে একে অপরের খুব কাছাকাছি চলে আসে, আর সেই রাতেই তারা ঘনিষ্ঠ সম্পর্কে জড়িয়ে পড়ে। আর তাদের ভালোবাসার এত জোর ছিল যে তারা খাট ভেঙে ফেলে। এরপর সকাল হয়ে যায় আর কোটি আবারও অর্ধনেশাগ্রস্ত অবস্থায় নিজের বাড়িতে ফিরে আসে। ওদিকে তার সৎমা খাবার নিয়ে তার জন্য অপেক্ষা করছিল, কিন্তু কোটির এটা একদমই ভালো লাগে না। সে তাকে অপমান করে, খারাপ ভাষায় কথা বলে সেখান থেকে চলে যায়। এই সবকিছু যখন কোটির বাবা জানতে পারে, তখন কোটির বাবা নিজের স্টাইলে তাকে বুঝিয়ে বলার চেষ্টা করে, আর সেই স্টাইলে ও বাবার কথা শুনে কোটি নিজের ভুল বুঝতে পারে, আর সে সেই মহিলাকে নিজের মা হিসেবে গ্রহণ করে নেয়। এরপর সেই খুশিতে সে তার সৎ মাকে সাইকেলে বসিয়ে পুরো গ্রামের লোকেদের সঙ্গে পরিচয় করিয়ে দেয়, যে এই দেখো এটা আমার মা। এই আবেগময় মুহূর্তে সৎ মায়ের চোখে আনন্দের অশ্রু চলে আসে। এরপর কোটি ঠিক করে এবার সে নিজের নতুন মাকে পার্বতীর সঙ্গে পরিচয় করাবে, কিন্তু পার্বতী তখন বাড়িতে ছিল না। রাতের বেলায় কোটি আবার পার্বতীর সঙ্গে দেখা করতে যায়, কিন্তু সে দেখে পার্বতী এখনো বাড়ি ফেরেনি। ঠিক তখনই তার কানে আসে এক চমকে দেওয়া খবর। গ্রামের এক লোকের কাছ থেকে সে জানতে পারে আজ গ্রামের একটিও মেয়ে কলেজ থেকে বাড়ি ফেরেনি। এই কথা শুনে কোটি যেন একটা পাগল প্রেমিকে রূপান্তরিত হয়। সে গ্রামে প্রতিটি কোনায় কোনায় পার্বতীকে খুঁজতে শুরু করে, কিন্তু সে তার খোঁজ পায় না। তবে ঠিক তখনই সে এক ব্যক্তির কাছ থেকে একটি গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারে। সেই ব্যক্তি দেখেছে গ্রামে সেই মেয়েরা একটি ভ্যানে করে কোথাও যাচ্ছিল,
এরপর কোটি সেই ভ্যানের নম্বর জোগাড় করে আর সেই মেয়েদের খুঁজে বার করার চেষ্টা করে, কিন্তু এত সবকিছু জানার পরেও সে মেয়েদের কোথাও খুঁজে পায় না। শেষ পর্যন্ত হতাশ হয়ে কোটি পাশের একটি মদের দোকানে গিয়ে বসে মদ খেতে শুরু করে। এই সময় কোটির দেখা হয় দুজন মাতাল লোকের সঙ্গে, যাদের জানা ছিল ওই ভ্যানটা আসলে কার। তারপর আর কি, প্রত্যেকটা সাউথ সিনেমার মতনই কোটি সোজা হাজির হয় সেই গুন্ডাদের আস্তানায়। আর এরপর সেখানে শুরু হয় কোটি আর গুন্ডাদের মধ্যে ভয়ঙ্কর মারামারি। সেখানে কোটি একে একে সব গুন্ডাকে ধরাশায়ী করে দেয়। আর এরপর সে শুধু পার্বতীকেই নয়, তার সঙ্গে কলেজের সব মেয়েদেরকেও রক্ষা করে ফেলে। অবশেষে সবাইকে নিরাপদে বাড়ি পৌঁছে দিয়ে সে পার্বতীর সঙ্গে তার বাড়িতে আসে। সেখানে পার্বতী খুশি হয়ে কোটিকে চুমু খেতে শুরু করে এবং সেই মুহূর্তে বোঝা যায় যে পার্বতীর মনেও কোটির জন্য সত্যিকারের ভালোবাসা জন্মেছে। তারপর আর কি, রাতে আবার শুরু হয় তাদের রোমান্স। এরপর রাতে তারা আবার একটি খাট ভেঙে ফেলে আর এখানেই সিন কাট হয়। এরপর আমরা দেখি কোটির বোনকে দেখতে পাত্রপক্ষ এসেছে, কিন্তু যে ছেলে এসেছে সে ভীষণই অসভ্য ও বেয়াদব। একজন আসল ভাইয়ের মতো কোটিও সেই ছেলেটিকে একটু পাশে নিয়ে গিয়ে চড় মেরে ভালোভাবে বুঝিয়ে দেয় যে তুই কার সঙ্গে পাঙ্গা নিচ্ছিস। এরপর ছেলেপক্ষ রাগ করে না বলে সেখান থেকে চলে যায়। অন্যদিকে পার্বতীও তখন কোন একটি কারণে মন খারাপ করে চুপচাপ বসে থাকে। তখন কোটি তার কাছে যায় এবং জানতে চায় যে সে এত উদাস কেন। পার্বতী কাঁদতে কাঁদতে নিজের মায়ের কথা বলে। পার্বতী জানায় যে সে শৈশবে নিজের মাকে হারিয়েছে। তখন কোটি তাকে সাহস দিয়ে বুকে টেনে নেয়। এরপর আমরা দেখি একটি ছোট্ট মেয়ে ছুটতে ছুটতে এসে কোটির পথ আটকে দাঁড়ায় এবং বলেছে তার মাকে একটি বিষাক্ত সাপে কামড়েছে। এই কথা শোনা মাত্র কোটি ওই মহিলাকে বাঁচাতে দৌড়ে যায়, কিন্তু কোথাও গাড়ির ব্যবস্থা না থাকায় শেষমেশ সে ছুটে যায় তার বন্ধু চন্দুর কাছে। এরপর কোটি চান্দুর কাছে গিয়ে তার গাড়ি যাইতে থাকে তাকে হসপিটালে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু চন্দু তাকে স্পষ্ট না বলে দেয়। শেষ পর্যন্ত আর কোনো উপায় না পেয়ে কোটি একটি ট্রাক্টরের ব্যবস্থা করে এবং সেই মাকে হসপিটালে নিয়ে যায়, কিন্তু দুর্ভাগ্যবশত হসপিটালে পৌঁছানোর আগে সেই মায়ের মৃত্যু হয়ে যায়। আর এরপর কোটি প্রচন্ড রেগে গিয়ে চন্দুর বাড়িতে হাজির হয় এবং তাকে মারতে শুরু করে। সে চিৎকার করে বলে তোর অবহেলার কারণে আজ একটি মহিলার প্রাণ চলে গেল। এরপর কোটি চন্দুর গাড়িটাকে একটি অ্যাম্বুলেন্সে রূপান্তর করে আর চন্দুকেই সেই অ্যাম্বুলেন্স চালাতে বলে আর তাকে মাইনে দেবে সমস্ত গ্রামবাসী, যাতে করে গ্রামের আর কেউ জরুরি সময়ে চিকিৎসার অভাবে প্রাণ না হারায়। যদিও চন্দু শুরুতেই ব্যাপারটার বিরুদ্ধে ছিল, কিন্তু শেষ পর্যন্ত সে রাজি হয়ে যায়। এই ঘটনার পর কোটি পার্বতীর ব্যথা বুঝতে পারে এবং তার মনে হয় ছোটবেলায় মাকে হারালে একজন মেয়েকে কত কষ্ট আর সমস্যার মধ্যে দিয়ে যেতে হয় সেটা সে এখন অনুভব করতে পারে। এবার আমরা এই গ্রাম থেকে অনেক দূরে এসিপি ভরতকে দেখতে পাই, যে এই ছিনতাইকারীদের ধরার জন্য প্রতিটি গ্রামে তদন্ত শুরু করেছে। অন্যদিকে ঠিক সেই সময় ছিনতাইকারীর দল কোটির গ্রামেই হামলা করার পরিকল্পনা করে। এরপর তারা সবাই রাতের অন্ধকারে কোটিদের গ্রামে একটা জায়গায় পৌঁছে যায়। এদিকে কোটি খুব খুশি হয় তার নতুন বুলেট বাইক দেখে, যেটা তার মা তার সব গয়না বিক্রি করে তাকে কিনে দিয়েছে। মায়ের দেওয়া বাইক নিয়ে কোটি সবার আগে চলে যায় পার্বতীর কাছে। এরপর পার্বতীকে কলেজ থেকে তুলে এনে সোজা বাড়ি পৌঁছে দেয়। এই সময় পার্বতী সাহস করে কোটিকে অনুরোধ করে সে যেন মদ খাওয়া ছেড়ে দেয়, কিন্তু আমাদের কোটি এই কথাটা একদমই মানতে পারে না। এই কারণে তাদের মধ্যে ঝগড়া হয়ে যায়। এই কারণে সে রেগে পার্বতীর কাছ থেকে চলে যায়। এরপর সে তার পুরনো বন্ধু মারাম্মার সঙ্গে এই বিষয়ে আলোচনা করে। ঠিক তখনই এক মহিলা তাদের কাছে এসে বলে কেউ একজন তার পিছু করছে। তারপর কি, আমাদের কোটি হিরো হয়ে যায়। সে তার বন্ধুকে বলে ওই মহিলাকে নিরাপদে তার বাড়িতে পৌঁছে দিতে। এই সময় কোটির নজর পড়ে এক চোরের ওপর। সে তখন তার পিছু করতে শুরু করে, কিন্তু সেই চোর অন্ধকারের মধ্যে কোথাও হারিয়ে যায়। সেই চোর পালাতে পালাতে তাদের সঙ্গীদের কাছে পৌঁছে যায়, কিন্তু যাতে তারা না ধরা পড়ে তাই তার সাথীরাই তাকে মেরে ফেলে। এই ঘটনার পর বাকি চোরদের দল তাদের পরবর্তী প্ল্যান অনুযায়ী কাজ শুরু করে। পরের দিন সকালে পুরো গ্রামের সরকারি কর্মচারী ছদ্মবেশে চোরেরা প্রতিটি বাড়ির ডিটেলস নিতে শুরু করে। এইভাবে তারা জেনে যায় কোন বাড়িতে কতটা সোনা আর কতটা টাকা রয়েছে। অন্যদিকে পার্বতী এখন খুব চিন্তিত হয়ে পড়ে, কারণ কোটি দুদিন হয়ে গেল তার সঙ্গে দেখা করতে আসেনি। তাই সে নিজেই কোটির বাড়িতে যায়, কিন্তু সেখানেও সে কোটিকে মদ ছেড়ে দেওয়ার কথা বলে, যার ফলে কোটি আবার রেগে যায় এবং রাগের মাথায় পার্বতীকে চড় মেরে বসে। তখন পার্বতী আবেগপ্রবণ হয়ে কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায়। এর পরের দিন কোটি তার বাইকে চড়ে গ্রামে ঘুরে বেড়াচ্ছিল। ঠিক সেই সময় এক বাড়ির সামনে এসে থামে। সেখানে এক ব্যক্তি নিজের ছেলের ভুলের জন্য মেয়ের বাড়ির লোকেদের টাকা দিয়ে শান্ত করতে চাইছিল, কিন্তু এই বিষয়টা আমাদের কোটির একদমই পছন্দ হয় না। সে সঙ্গে সঙ্গে সেই ছেলেটিকে ধরে খুব মারতে শুরু করে। এই ঘটনায় ছেলেটির বাবা খুব রেগে যায় আর সে তার গুন্ডাদের কোটির ওপর হামলা করার আদেশ দেয়, কিন্তু আমাদের কোটি একবারে সিনেমার হিরোর মতো সেই সব গুন্ডাদের মারধর করে সোজা বাবার সামনে গিয়ে দাঁড়ায়। তারপর তাকে বুঝিয়ে বলে তোমার উচিত ছেলের ভুল লোকানো নয়, তাকে জিজ্ঞাসা করা সে কি সত্যি ওই মেয়েটাকে ভালোবাসে কিনা। ছেলেটিও তখন কোটির কথা শুনে মাথা নেড়ে সম্মতি দেয়। এই সঙ্গে কোটি ওই বাবাকে বলে তোমার ছেলের বিয়ে ওই মেয়ের সঙ্গেই দিয়ে দাও। এই সময় কোটিও একটা গুরুত্বপূর্ণ বিষয় বুঝতে পারে। সে বুঝে যায় সে এতদিন ধরে পার্বতীর সঙ্গে ভুল আচরণ করছিল, তাই সে পার্বতীর রাগ কমানোর জন্য তার কাছে যায়। অনেক চেষ্টার পর সে পার্বতীকে ঠান্ডা করতে সক্ষম হয়। এটাই শেষ নয়, সে পার্বতীর সামনে প্রতিজ্ঞা করে আজ থেকে সে আর কখনো মদ খাবে না। এরপর গল্প এগিয়ে যায়। আমরা দেখি কোটির বোনকে দেখতে আবার সেই ছেলেরাই এসেছে, যারা আগের বার না বলে চলে গিয়েছিল, কারণ সেই ছেলে এবার কোটির বোনকে সত্যি সত্যি ভালোবেসে ফেলেছে। এরপর
দুই পরিবারও তাদের বিয়েতে রাজি হয়ে যায়। আর এই খুশি উদযাপন করতে কোটিও সেই ছেলেটিকে নিয়ে মদ খেতে চলে যায়। ঠিক তখনই পার্বতী কোটিকে মদ খেতে দেখে ফেলে আর তার মন একবারে ভেঙে যায়, কারণ সে তার মাথা ছুঁয়ে প্রতিজ্ঞা করেছিল সে আর কখনো মদ খাবে না। এদিকে কোটি এটি থেকে নিজেও অবাক হয়ে যায়। এরপর কোটি পার্বতীকে বোঝানোর জন্য তার পিছন পিছন দৌড়াতে থাকে। যদিও এখন পার্বতী কোটির উপর আর বিশ্বাস করে না, তবুও কোটি তার বিশ্বাস ফিরে পেতে পার্বতীকে বিয়ে করার সিদ্ধান্ত নেয় এবং পরের দিন পার্বতীকে বিয়ে করে ফেলে। এরপর সে পার্বতীকে বাড়ি নিয়ে যায়। সেই সঙ্গে গল্প পৌঁছায় ক্লাইম্যাক্সে, যেখানে একের পর এক চমক দেওয়ার মতো টুইস্ট প্রকাশ পেতে শুরু করে। এখানে কোটি পার্বতীকে তার বাবার সঙ্গে পরিচয় করায়। তখন তার বাবা হঠাৎ রেগে গিয়ে তাকে মারতে শুরু করে আর বলে, কোন মেয়ে? আমি তো এখানে কোনো মেয়েকে দেখছি না। এরপর এক চমকে দেওয়ার মতো সত্যি সামনে আসে, মানে যে পার্বতীর সঙ্গে কোটি গত 2 মাস ধরে ঘুরে বেড়াচ্ছিল তাকে আসলে কোটি ছাড়া কেউ দেখতেই পাচ্ছিল না। এই কথা শুনে কোটি বিশ্বাসই করতে পারে না। সে একবারে পাগলের মতো চারপাশের লোকজনকে জিজ্ঞাসা করতে থাকে। অবশেষে সে তার বন্ধু মারাম্মাকে জিজ্ঞাসা করে, আর তখন মারাম্মা অবাক হয়ে বলে, আরে তুই তো গত 2 মাস ধরে একাই ঘুরে বেড়াচ্ছিস আর আমি কোনো পার্বতীকে চিনিই না। এরপর আমাদের দেখানো হয় সেই দৃশ্যগুলি, যেখানে কোটি ভেবেছিল সে পার্বতীর সঙ্গেই সময় কাটাচ্ছে আর সে পার্বতীর সঙ্গেই ঘুরে বেড়াচ্ছে, কিন্তু দুঃখজনক ভাবে পার্বতীকে কেউ দেখতেই পাচ্ছিল না। এরপর কোটি ছুটে যায় পার্বতীর বাড়িতে, কিন্তু গিয়ে দেখে পুরো বাড়ির A to Z মানচিত্রই বদলে গেছে। তখন তার মনে হয় গ্রামবাসী আর বাড়ির লোক যা বলছিল সবই সত্যি। পার্বতীকে না পাওয়ার এই বিশাল মানসিক ধাক্কা কোটিকে গভীরভাবে কষ্ট দেয় আর সে একবারে ভেঙে পড়ে, হতাশায় ডুবে যায়। এখন টেনশনে ভেঙে পড়ে কোটি একটি নির্জন জায়গায় গিয়ে বসে বসে মদ খেতে শুরু করে। ঠিক তখনই হঠাৎ করে সে আবার পার্বতীকে দেখতে পায়, কিন্তু এবার আর পার্বতী মানুষ নয়, সে আসলে পার্বতীর আত্মাকে দেখতে পায়। এটা দেখে কোটি ভয়ে কাঁপতে থাকে। তারপর সে ভয়ে ভয়ে জিজ্ঞাসা করে, তুমি আমাকেই কেন দেখা দিচ্ছ পার্বতী? তখন পার্বতীর আত্মা এক বড় গোপন তথ্য ফাঁস করে। সে বলে, কয়েক মাস আগে আমার বাবা আমার বিয়ে ঠিক করেছিল আর যার সঙ্গে আমার বিয়ে হওয়ার কথা ছিল সে ছিল তুমি। কিন্তু ঠিক সেই রাতে গ্রামের উপর হামলা চালায় সেই ভয়ঙ্কর চোরেরা। তারা গ্রামে ঢুকে এক একে সবাইকে খুন করতে শুরু করে, তার সঙ্গে লুটপাট চালায়। তারা আমার বাবাকেও মেরে ফেলে এবং আমাকেও নির্মম ভাবে অত্যাচার করে মেরে ফেলে। আর এটাই সেই ভয়াবহ দৃশ্য যেটা আমরা সিনেমার শুরুতেই দেখেছিলাম, যেখানে 15 জনের মৃত্যু হয়েছিল। পার্বতীর এই বেদনাদায়ক কাহিনী শুনে কোটির মন ভীষণভাবে ভেঙে পড়ে, কিন্তু সেই সঙ্গে চোরদের প্রতি প্রবল রাগে ফেটে পড়ে কোটি। এমন সময় পার্বতী কোটিকে এক গুরুত্বপূর্ণ খবর দেয়। সে বলে, ওই সব চোর আজ আবার আমাদের গ্রামে হামলা চালাতে আসছে। তখন কোটি পার্বতীর সামনে প্রতিজ্ঞা করে, আমি ওদের সবাইকে তোমার চোখের সামনে শেষ করে দেবো। এই কথা বলে সে পার্বতীর আত্মাকে নিয়ে সোজা চলে আসে নিজের গ্রামে। সেখানে চোরদের সঙ্গে কোটির এক ভয়ঙ্কর লড়াই শুরু হয়। সে একে একে প্রতিটা চোরকে ধরে নিষ্ঠুর ভাবে মেরে ফেলতে থাকে। অবশেষে সে তাদের লিডারকেও হত্যা করে এবং এইভাবে পুরো চোরের দলকে শেষ করে দেয়। আর সব চোরদের শেষ করার পর কোটি সমস্ত মৃতদেহদের নিয়ে গ্রামের মাঝখানে গিয়ে চুপচাপ বসে পড়ে। ঠিক তখনই সেখানে এন্ট্রি নেয় এসিপি ভরত। সে কোটিকে তার অপরাধের জন্য জেলে নিয়ে যায়। আর জেলে থাকার সময়ও কোটি পার্বতীর সঙ্গে কথা বলে। এটা দেখে সব পুলিশ অফিসার তাকে পাগল মনে করতে থাকে। যাই হোক, এরপর কোটিকে কোর্টে নিয়ে যাওয়া হয়। সেখানে দাঁড়িয়ে কোটি নিজেকে নির্দোষ বলে দাবি করে। সে বলে, আমি কোনো নির্দোষকে হত্যা করিনি, আমি শুধু তাদেরকেই শেষ করেছি যারা আগে অনেক নির্দোষ প্রাণ কেড়ে নিয়েছে। তবে আদালত তো সবসময় প্রমাণ চাই। তাই কোটি পার্বতীর সাহায্যে সব দোষীদের সম্পর্কে বিস্তারিত তথ্য আদালতের সামনে তুলে ধরে। সে বিস্তারিতভাবে বলে এই অপরাধীরা কিভাবে এবং কোন পদ্ধতিতে নির্দোষ মানুষদের হত্যা করেছিল। এইসব শুনে আদালতে কোটির সমস্ত বক্তব্য সত্য প্রমাণিত হয় এবং বিচারকও এই ঘটনা দেখে অবাক হয়ে যায়। কিন্তু গল্প এখানেই শেষ নয়। ঠিক তখনই কোটি বিচারককে এক চমকে দেওয়া তথ্য জানায়। সে বলে, ওই 15 জন চোরের লিডার এখনো মারা যায়নি, সে এখানেই আছে। আর সে আর অন্য কেউ নয়, এসিপি ভরত নিজেই। সে ওই সমস্ত চোরদের সঙ্গে জড়িত ছিল এবং গ্রামের উপর যতগুলো হামলা হয়েছে সবকিছুর পেছনে ছিল এসিপি ভরত। এরপর কোটি হঠাৎ এক অফিসারের বন্দুক ছিনিয়ে নেয় এবং এসিপি ভরতকে লক্ষ্য করে গুলি চালাতে থাকে। সে ভরতকে গুলি করে মেরে ফেলে। এই ঘটনার পর কোটির বিরুদ্ধে একজন এসিপি কে খুন করার অভিযোগে তাকে 7 বছরের কারাদণ্ড দেওয়া হয়। 7 বছরের সাজা কাটার পর কোটি সরাসরি পার্বতীর বাড়িতে পৌঁছায়, যেখানে পার্বতী আগের মতো বসে তার জন্য অপেক্ষা করছিল এবং তারপর তারা রোমান্স করে। পরের দিন আমরা দেখি কোটি তার বাবার সঙ্গে বসে খাবার খাচ্ছে। সে হঠাৎ তার বাবাকে বলে, পার্বতীকেও খাবার দাও, ও তো আমার পাশেই বসে আছে। এটা শুনে তার বাবা আবারও চমকে ওঠে, কারণ সে তো জানে পার্বতী আর বেঁচে নেই। কিন্তু পার্বতীর স্মৃতি এখনো কোটির মন থেকে মোছেনি। এখনো সে পার্বতীকে চারপাশে দেখতে পায়। এইভাবে কোটি ধীরে ধীরে নিজেকে পার্বতীর স্মৃতির হাতে সঁপে দেয় আর জীবনের বাকি সময়টুকু তার স্মৃতির মধ্যেই বাঁচতে শুরু করে, এক ধরনের নিজের কল্পনার দুনিয়ায়, যেখানে পার্বতী সবসময় তার পাশেই থাকে। আর এইভাবেই এই দৃশ্যের সঙ্গে শেষ হয় আমাদের এই সিনেমা। বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে পরের ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের যত্ন নেবেন। ফাইনালি ধন্যবাদ সবাইকে এই ভিডিওটি দেখার জন্য।